আসসালামু আলাইকুম। এই পর্বে আমি দেখাবো যে আপনাদের আসলে রিপোর্টগুলো কিভাবে কাজ করবে। তো সফটওয়্যারের যে রিপোর্টের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে রিপোর্ট মডিউলে গেলে আপনি সব রিপোর্ট পেয়ে যাবেন। এখানে পেশেন্টের লেজারের ভিতরে আপনার কোন পেশেন্টের কাছে অ্যাট এ গ্লান্স আপনি দেখতে পারবেন যে কোন পেশেন্টের কাছে কত টাকা ডিউ আছে। পেশেন্ট ডিউ রিপোর্টের ভেতরে গেলে কার কাছে কত টাকা ডিউ আছে, এই যে পেশেন্টের এই যে ফোন নম্বর প্লাস এই যে ওপেনিং ব্যালেন্স, তার সে কত টাকা তার বিল হয়েছে, কত টাকা দিয়েছে এবং তার ক্লোজিং ব্যালেন্স কতটুকু, এবং টোটাল পেশেন্টের ডিউটাও কিন্তু একবারে কিন্তু সুন্দর করে আপনি এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে পেশেন্টের ডিউ রিপোর্ট। আবার পেশেন্টের যদি আপনি মনে করেন যে ডিটেলস দেখবো, এই পেশেন্টের যে কোনো একটা পেশেন্টের এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি পেশেন্টের ডিটেলসে চলে যেতে পারবেন। পেশেন্টের যেখানে নাম আছে সেখানে ক্লিক করলে এই যে আপনি পেশেন্টের ডিটেলস দেখতে পারবেন। যেমন এই পেশেন্টটার এই যে দুইবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। এই যে একটা হচ্ছে 16 তারিখ 16-7, একটা হচ্ছে 31-7। তো এইভাবে আপনারা আপনাদের ডিটেলসটা পেশেন্টের যে কোনো পেশেন্টের নামে ক্লিক করলেই তার ডিটেলস এই যে পেশেন্ট প্রোফাইলের ভিতরে আপনি চলে যেতে পারবেন। এখানে তার প্রেসক্রিপশন দেখতে পারবেন। ওভারভিউতে টোটালটাই একবারেই একটা পেজে দেখাবে। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে চান যে না আমি পরে আলাদা আলাদা দেখবো, সেক্ষেত্রে প্রেসক্রিপশন আছে, ইনভেস্টিগেশন আছে, ট্রিটমেন্ট ডায়াগনোসিস আছে, তার লেজার আছে। যে লেজারে গেলে তার ডিটেলস লেজারটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, যে কবে কোন সময় কয় টাকা দিয়েছিল এবং তার ফিস কত, কত টাকা সে দিয়েছে, এখন তার ক্লোজিং ব্যালেন্সটা কত, ডিটেলসে পেয়ে যাবেন। তো এই হচ্ছে পেশেন্ট ডিউ রিপোর্ট। এবার অ্যাটেন্ডেন্স রিপোর্ট, যদি আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে থাকেন তাহলে এখানে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা পেয়ে যাবেন। পেরোল রিপোর্টটাও পেয়ে যাবেন যদি আপনি পেরোল সিস্টেমটা এখানে রাখতে চান। ফাইন্যান্স রিপোর্ট হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনার যে ইনভেস্টিগেশন বিল বাবদ কত পেমেন্ট, ট্রিটমেন্ট প্ল্যান বা ডেইলি ক্যাশ বুক কি, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। বা ডেইলি ক্যাশ বুক হচ্ছে যে ডেইলি বুক হচ্ছে যে আপনি যত যাই আজকের দিনে যা ঘটবে সব আপনি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। তো এই ফাইন্যান্স রিপোর্ট, রেফারেল রিপোর্ট যদি রেফারেল থেকে থাকে সেক্ষেত্রে রেফারেল রিপোর্ট। ইনভেন্টরি রিপোর্টটা এই যে আপনি ইনভেন্টরি, একটু আগে ইনভেন্টরি, এর আগে আমি ইনভেন্টরি মডিউলও দেখিয়েছি, তারপর আবারও দেখাচ্ছি, আপনি ইনভেন্টরি মডিউলে পেয়ে যাবেন যে কীভাবে ইনভেন্টরি রিপোর্টে আপনার আসলে ক্লোজিং ইনভেন্টরি কতটুকু আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আবার এখানে প্রোডাক্ট ওয়াইজ সার্চও করতে পারবেন। ঠিক আছে। আর ট্রিটমেন্ট প্ল্যান ওয়াইজ আপনি পেশেন্টের আইডেন্টিফাই করতে পারবেন যে ট্রিটমেন্ট প্ল্যান বা স্ট্যাটাস বা কীভাবে আপনি পেশেন্টদের আইডেন্টিফাই করবেন, সেটা আপনি এখান থেকেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো এই হচ্ছে আপনার রিপোর্ট মডিউল। রিপোর্ট মডিউলে গেলে আপনি কিছু রিপোর্ট পেয়ে যাবেন।